মোমো বানানোর একদম সহজ এবং সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে নরমাল পাতিলে মোমো সিদ্ধ করে নেওয়ার পদ্ধতি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে চিকেন মোমো তৈরির রেসিপিটা শেয়ার করব। এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন মোমোটি বানিয়ে নিতে পারবেন। মোমো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো হবে তেল। লবণ ও তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে রুটি বানানোর ডো এর মতো একটা সফট ডো তৈরি করে নিব। সবটা পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। যখন মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করা হয়ে যাবে, তখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এদিকে একটা ব্লেন্ডারের জারে কিছু হাড় ছাড়া চিকেন নিয়ে নিলাম। আমি আজকে মোমোর পুর তৈরি করে নেওয়ার জন্য ব্লেন্ডারের জারে চিকেনগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও সবগুলোকে একদম কুচি কুচি করে নিতে পারেন। চিকেনটাকে ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচের কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম তেল। তেলটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদা রসুনের বাটাটা দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন কুচি করে দিয়ে দিতে পারেন। এরপর সবগুলো হাত দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে ময়দার যে ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এই অর্ধেকটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। আমি আজকে মোমোগুলো যাতে একটু তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, এই জন্য বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু ছোট ছোট রুটি বানিয়েও মোমোগুলো তৈরি করে নিতে পারেন। মোমো তৈরি করে নেওয়ার জন্য রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। রুটিটাকে কেমন পাতলা রাখবেন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ঠিক এরকম পাতলা রাখলেই হবে। এদিকে একটা বিস্কুটের ডিব্বার ঢাকনা নিয়ে নিয়েছি। কৌটার ঢাকনাটা দিয়ে বড় রুটিটা থেকে 4টা ছোট ছোট রুটি বানিয়ে নিলাম। এখন এগুলো দিয়ে মোমোগুলো তৈরি করে নিব। এখানে পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিলাম। প্রথমে হাত দিয়ে উপরের দিক থেকে 2টা পাশ খুব ভালো করে চাপ দিয়ে নিয়েছি। এরপর এক পাশ থেকে সারিতে যে কুচি দেয় এরকম করে 3টা ভাঁজ দিয়ে রুটিটার সাথে লাগিয়ে নিলাম। মোমোর ভাঁজটা কিন্তু যে যেরকম পারে সেরকম ভাবে দিতে পারে, এমন না যে এমন ভাবে দিতে হবে। তো আমার কিন্তু একটা মোমো তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো একটা পারি না মোমোর ভাঁজ দেওয়া, তবু যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা মোমো ভাঁজ দিয়ে দেখাচ্ছি। প্রথমে রুটিটার 2টা পাশ একটু চাপ দিয়ে রাখবেন। এরপর একটা পাশ থেকে 3টা ভাঁজ দিয়ে রুটিটার সাথে লাগিয়ে নেবেন। তো একইভাবে কিন্তু আমি আজকের সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। মোমোগুলো তৈরি করে নেওয়ার পর এই পর্যায়ে চলে আসলাম মোমোগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য। চুলায় আগে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে পাতিলটার উপরে একটা স্টিলের ঝুড়ি বসিয়ে দিলাম। ঝুড়িটাতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ঝুড়িটার গায়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু ঝুড়িটার উপরে অবশ্যই একটু তেল ব্রাশ করে দিয়ে দিবেন, না হলে কিন্তু মোমোগুলো আবার লেগে যাবে ঝুড়িটাতে। এরপর সবগুলো মোমো ঝুড়িটাতে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মোমোগুলোকে 25 থেকে 30 মিনিট ভাপ দিয়ে নিলে হবে। একটু বেশি সময় ভাপ দিয়ে নিলে ভালো হয় কিন্তু, যেহেতু চিকেনের পুরটা কাঁচা ব্যবহার করা হয়েছে। আমি আজকের মোমোগুলোকে ভাপ দিয়ে তৈরি করে নিতেছি। কেউ চাইলে কিন্তু অল্প একটু পানি দিয়ে মোমোগুলোকে সিদ্ধ করে নিতে পারে। এদিকে চলে আসলাম মোমো দিয়ে খাওয়ার জন্য একটা সস তৈরি করে নিতে। একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি, 3-4টা কাঁচামরিচের কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা কুচি, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এরপর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম।
এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে কিন্তু এই পর্যায়ে একদম গরম করে দিতে হবে। তো তেলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে একটু সাদা তিলও দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে আজকে ছিল না, এজন্য দেইনি। গরম তেলটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমাদের মোমো দিয়ে খাওয়ার জন্য সসটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গেছে। মোমোগুলোকে প্রায় 30 মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ মোমো থেকে কত সুন্দর ধোঁয়া উঠতেছে। তো মোমোগুলো কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। মোমোগুলোকে একটু বেশি সময় ভাপিয়ে নিয়েছি এই জন্য, যাতে মোমোর ভিতরে যে পুরটা দেওয়া হয়েছে পুরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মোমোগুলো তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন গরম গরম মোমোগুলো সসটা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের মোমোগুলো এত বেশি মজার হয়েছিল, আপনাদেরকে কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু খুব সহজভাবে আমার আজকের এই রেসিপি ফলো করে মোমো তৈরি করে নিতে পারেন। আজকের এই মোমো রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।